ওরে গিয়ে স্ট্রেট থাপ্পড় দিবেন, ওর আলজিব্বা ছুটে দেন বাইরে চলে আসে। আপনারা তো কেন মারামারি করবার আসেন রে ভাই? আপনি পারলে করেন, না পারলে আমি যেতেছি। আসেন। তোমার যে একটা পার্সোনালিটি আছে না, তোমার যে পার্সোনালিটিটা গ্রো করছে, এই রকম অবস্থায় তো আমি তোমার কোনোদিন দেখি নাই। যে পার্সোনালিটিটা ধরে রাখতে হবে না? জি, এটা ধরে না চলবে। এদের সঙ্গে কি কি এটা? হ্যালো, কই আপনি? রেডি হয়েছেন? সরি মিথিলা, আমি তো আসতে পারবো না। আসতে পারবো না মানে কি? কেকা তো চলে আসছে। না, শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, বুঝছো? মানে আপনি সত্যি আসবেন না? সকালে কি বলছিলা? আমি এখন বলি কিভাবে, আপনার এটা মনে রাখতে হবে। ভালো আছেন? জি। আচ্ছা আচ্ছা, আমার নাম ইকরামুল ইসলাম। সরি, আমি বলো মিথিলা, দেখ তো আমাকে কেমন লাগতেছে। এটা কার জামা? আমার জামা। ভালো না, কেমন জানি চিতাবাঘের মতো। যা ভাগ এখান থেকে, তোমাকেও চিতাবাঘের মতো লাগতেছে। এই তুই এখান থেকে যা, চিতাবাঘ দেখছিস জীবনে কোনোদিন চোখের সামনে? হাজির কোথাকার। সিদ্দিক ভাই, আমার মাথার মধ্যে চুল নাই, আমি কে করেন কিনলে? আর সাজিগুজি কোনে জানান নেই? কই যাই তোমার কই চালাকো? হ্যাঁ, তার মানে আপনি বাইরে যান? আপনি কিন্তু আগে বাইরে গেলে আরেক লগে বেরিয়ে লয়ে যাইতেন। মানুষের সময় কি সব সময় এক থাকে? হ্যাঁ, বাইরে যাই না কই যাই তোমার কর লাগবো? হ্যাঁ, চুপ করে থাকো, বেশি কথা কব না। আমি কি কইছি মি? আর না লয়ে যেতেন, আর লয়ে যেতে ভাই। তোমার নিয়ে যাম কে? তুমি খালি শুই না রাখো, এই বাসায় মেহমান এলে তার হাতে ভালো ব্যবহার করবা, ঠিক আছে? মেহমান আইলে মানে? হ্যাঁ, সেদিন আর ইন্টারভিউ লইছেন, কে আইব না আইবে, হেটা কেউ আইতেছে? বিলাল ভাই, ও বিলের বলে বলবো। বিলালের দরকার আছে। বিলাল ভাই, কি হইছে? মাথা পুরি করে খালি বেশি। কি হইছে? আমি কই যাবো না যাবো হেরে বলে কই যা লাগবো। কেন তোমার গজি দেবো কেন? বাইরে যাবে? হ্যাঁ, যান, বাইরে তো যাওয়ারই জিনিস। এই তুমি বাবা বলো, আরে লয়ে যান না। চিন্তা করেন আপনারা ধরে তোমার চটকানা দিয়া সবগুলি দাঁত আমি ফালাই দেবো। ফাজিল, তুমি আমার শরীরে হাত দিয়ে কথা বলো, ভাই আর লয়ে আবার কথা বলো। মাথায় চুল কম, চুল ঠিক করো, চলো দিতে। হ্যাঁ, একটা ব্যাপারে কিন্তু আমি অনেক শকড। কি নিয়ে? আপনি আমাকে বিয়েতে দাওয়াত করলেন, অথচ আপনি আমার ইন্ট্রোই দেন নাই বাসায়। আমি কে, আমি কোথায়, আমাকে নতুন করে পরিচয় দিতে হইলো। এই জিনিসটা আপনি আগে ক্লিয়ার করবেন না? আপনি কাউকে দাওয়াত আরে দিচ্ছেন? ইফতিকে আগে বলছি, ইফতি ভুলে গেছে। তাই না? ভুলে গেছে? না, হয়েছে কি, মানে আগে আমার একটা গেস্ট আসছিল বাসায়, তার সাথে ইফতির পরিচয় করাই দিয়েছিলাম, তখন আবার ইফতি এটা নিয়ে আবার অনেক উল্টাপাল্টা কাজ করছে। এর জন্য। কোন গেস্ট? আপনার মডেল মোনালিসা? আরে হ্যাঁ, মোনালিসা, কিন্তু এটা এইভাবে বলার আর কি আছে? তাহলে কি বলবো, মডেল মোনালিসা আপা? আচ্ছা বাদ দাও না, এগুলো তো আগের ব্যাপার, মানে এগুলো অতীত হয়ে গেছে, এগুলো নিয়ে আর কথা বলা কি আছে? এক্সকিউজ মি, অতীত হয়ে গেছে মানে? শুনুন ভাই, আর মানে অতীত হয়ে গেছে মানে কিন্তু আগের কাহিনী, অতীত মানে আগের কাহিনী না, বুঝেছিলি? লেট মি ক্লিয়ার। আপনি কি বলতে চাচ্ছেন? আপনার সাথে মোনালিসা কিছু ছিল? আরে কোত্থেকে থাকবে, মানে তাহলে আপনি আগের কথা কেন বলতেছেন? আমার তো আগে কোনো সম্পর্ক থাকলে আমি সেটাকে ভোলার চেষ্টা করবো, সম্পর্ক থাকলে ভোলার চেষ্টা করবো, না থাকলে কেন কি ভুলবেন আপনি? আচ্ছা ওগুলো বাদ দাও না, এখন তো আমাদের সামনে আগে যাওয়ার সময় না। আল্লাহ দেহ, আমি এটা জানি না, একবার জানাই না। এক মিনিট বিলাল ভাই, এক মিনিট। আমার যেটি না ফটিক মেম্বারের কি খবর? এরপরে লোকজন এমন মাইক দিছু, আবার তাই মনে হয়েছিল, তাই মনে হয়েছিল। শোনো, কইনো তো ফোনই ধরে না, কয়বার ফোন করছি। এক মিনিট। এটা কি? এই এটা কি? এই ইয়াল্লাহ, ভুল কইরা লাইছি।
মাস্তাই চিনে না গ্রামের লোক তো ওই আমগো যে রহিম খালাম না ছিল না হ্যাঁ। রহিম খালাম আর মায়ের তো বিয়া দিছই কার কাছে? ওই সালাম আসলো না সালামের লাগে উত্তরপাড়া আল্লাহ চিন্তা করো কত বিয়া টিয়া গেছে আমি জানি না একবারে কি দিলাইলা কেন উচ্চ হইছে আমার কইছিলাম না এত কথা কই কেন ছোটবেলা তো নেই গ্রামের মানুষ না বেশি কথা না করলে তো ভাতও জমা না বুঝো না শুনো না ওই যে তোমার যে বন্ধু ছিল না মামুন ওই মামুনে তো ওই যে চেয়ারম্যান বাড়ি ওখানে দোকান দিছে আর চেয়ারম্যান চিন্তা মায়ের করো লাগে তুমি। ইংলিশ করতেছিল আল্লাহ আমারে কই না চলো চলো বাসা দিয়ে উঠবো আমার যে ছাগল ছিল না ছাগল শিমু কোথায়? তুমি মনে হয় সীমাবুকে কিছু বলতে আসছিল আমাকে না? সীমাবু তো শ্বশুর বাড়ি, আমাকে বলবা? না, এই শিমুর বিয়ের ঝামেলার মধ্যে তো আসলে আমি কারোর সাথে শেয়ারও করতে পারিনি। আর যার সঙ্গে শেয়ার করবো সে তো নাই এখন। কি হয়েছে মামা? আমার মন খারাপ। কেন? কি হয়েছে বলবা তো? ওই যে তোরা ফোন করে জানছিলি না যে আমার আটকায় রাখছে, ওটা সত্যি ঘটনা ছিল। কি বলো? সত্যি ঘটনা ছিল? আমি আসলে জেনিরে খুঁজতে ওদের বাসায় গেছিলাম, কিন্তু গিয়ে দেখি ওটা ওর বয়ফ্রেন্ডের বাসা। জেনির বয়ফ্রেন্ড মানে? ওই মেয়ের বয়ফ্রেন্ডও আছে? হ্যাঁ, ওই ছেলের সঙ্গে ও চলে গেছে। তুমি মন খারাপ করো না। ওটা কথা বলি, তুই তো একটা মেয়ে, তার সঙ্গে কোনোদিন এরকম করিস না। এই হান্নান, 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 ওই মেয়ে দরজা খুলো না, কই থাকো? পরিচয় হান্নান হাওয়া হাওয়া পা সালাম দাও ভাইজান মেহমান দেখলে সালাম দিবেন গ্রামে থাকে আমগো বাসায় আইছে কাম টাম করে এই মেয়ে কাম টাম করে মানে তুমি আমগো বাসায় কাম করো না হেল্প টেল্প করো না এটা তো কইছি ব এইখানে বো সব তুমিও বো আমার ভাই পানি খাবেন একটু পানি দিবেন পানি খাবো দাঁড়া হান্নান ভাইজান ও ভাইজান এটা কি সুবিধা লাগাইছো ওইটাই যে ঢাকা শহরের ছবি দেখা নাই যে রিক্সা আছে ভালো না সাকিব খানের পোস্টার লাগাইবেন খাও এইটাই আমার বাসা গন্ধ পানিতে গন্ধ কেরে আমগো টিউবওয়েলের পানিতে কোনো গন্ধ নাই ঢাকা শহরে কি বলবো বাবা কই তুমি হ্যাঁ পানি গন্ধ তাইলে আমার পানি ঠান্ডা পানি খাওয়া যায় আই সিদ্দিক, ওই কি বিলাল ভাই ঠান্ডা পানি হ্যাঁ। না কিছু না কিছু না। দাঁড়া আমি ঠান্ডা পানি নিয়ে খাই হ্যাঁ
আমার একটা কথা কইতাম বুঝলি, আপনি কি এর লাইনে আর পরীক্ষা লইছেন বলছেন? পরীক্ষা দিছি কিলে মিশু আমার বন্ধু হয়েছে, তোমার ফোন নেই নাই? হ্যাঁ, ওর নাম্বার দেখি তো। আচ্ছা বাসুই আপনি হওয়া জি ভাই জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে পাশের বাসা থাকে তো। আপনার কথা অনেক শুনছি সিদ্দিক ভাইয়ের কাছে। আপনি কথা শুনছেন? আপনাদের গ্রামে গরু ছাগল হাঁস মুরগি সবাই ভালো আছে? সব ভালো আছো? ওর মোবাইল দেখি তো তোমার আমি ফোন দিছি। একদম ঠান্ডা পানি তো, গ্রামের মানুষ তো, গ্রাম থেকে আইসে বোঝো নাই, টিউবওয়েলের পানি খাই অভ্যাস। আমাকে তো ফুটানো পানি বলে গন্ধ করে। আর আন্টি এত পরিচয় করে কি রাখেন, আপনি বুঝতে পারতেছেন আপনি কি করতেছেন? হ্যাঁ কি আচ্ছা, হাওয়া পাখি থাকবে আপনাদের এখানে? থাকবো না, টাকার জন্য চাইছি, ওরা তো আমি গার্মেন্টসে চাকরি নিয়ে দেবো। আপনি ওরা কি কইতেছেন? আপনারা ঘরে এতগুলো ছেলে মানুষ, সাথে একটা মেয়ে রাখবেন, এটা কেমন দেখায়? বিশু আমার কি খারাপ মনে হয়? হ্যাঁ, ও থাকলে সমস্যা কি? এর আগে এসে মামি ছিল না, ও তো থাকবো মামার রুমে। শুনেন, আমি আপনাকে ঠান্ডা পানি দিতেছি ঠিক আছে, কিন্তু আপনার একটা কথা বলে রাখি, আপনি আম্মার সামনে ওনারে নিয়ে পড়বেন না, ঠিক আছে? আম্মার সামনে যদি পড়েন ওনারে নিয়ে, হাওয়া পাতে যদি দেখে আম্মা, অনেক বড় বিপদ হয়ে যাবে, ঠিক আছে? পড়বো না, তাড়াতাড়ি ঠান্ডা পানি। ভালো তো, আমাকে বাসাতে ফ্রিজ নাই, পাশের বাসা থেকে নিয়ে আইছি। আমার পাশে বসে নিয়ে যাইবা? তুমি পাশের বাসা যাবা? খিদা লাগছে তো, খানা দিবা না? ভাত তো রান্না করতে ভুলেছি গা, তুমি আবার করে, আমি তো বাস স্ট্যান্ডে গেছি গা আগেই। রাত্রে বেলা রান্নাই? হ্যাঁ, তাইলে ওই মুরগির মাংস বুনা করবাইন, গরুর গোস্ত রানবাইন, পুঁই শাক দিয়া ইসা মাছ দিয়া রানবাইন, ঠিক আছে? ও ডাইল রানবাইন। আর কিছু খাবি? ঠিক আছে। আর মিষ্টি আনবাইন, দই আনবাইন। মিষ্টিও ঠিক আছে, নিয়মনি আমি তাহলে চাইতেছি আবার। বিলাল ভাই, গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, পুঁই শাক আছে না, পুঁই শাকের সাথে যে চিংড়ি মাছ আনতো, সাথে একটু মিষ্টি আর দই। আপনি একটা হানানটা কন গুছাইয়া জানি আনে। পান লাগবো না? মিষ্টি পান না, পান খাবো না কইছে, আপনি একটা হানানটা গুছাই আনতো কন, রান্নার দায়িত্ব আমার, ঠিক আছে? কি বিলাল ভাই? না ভাজলাম না তো। আমার লাগে বিলাল ভাই খাবো তো। সকালে হাঁটার থেকে সকালে বাতাসটা অনেক ভালো। হ্যাঁ, সকালের বাতাসে ধরো একটু বিশুদ্ধ বাতাস আসছে, আমাদের একটু বিশুদ্ধ হইল। আর আছে না, প্রতিদিন এক রাস্তা হাঁটার কোনো আনন্দ নাই। আমাদের রাস্তা কি আপনি কি কোনো ট্রাফিক সার্জেন্টের লগে কথা কইতেছেন? আমাদের রাস্তাঘাট নিয়ে কি কথা কন? আমাদের রাস্তাও চেঞ্জ হবে, ইয়েও চেঞ্জ হবে। বাদ দেন, বিরক্ত লাগতেছে, ঘুমাবো ভাই। বুঝছো? না না না, এই ব্যাপার না, এটা কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আরে দত্তরি ভাই, টাইম তো ঘুমাবো না নাকি? ইফতারটা কি করলো তুমি? তুমি কোন সময় ফোন কাটলা? হাউ ডেয়ার ইউ ইফতি? ওরে বাবা, এটা কি আপনার অফিস নাকি? ইংলিশ কর না, তুমি ফোন কাটলা, এটা কত বড় অভদ্রতা। ফোন কাটবো না তো আমি ঘুমাবো না, বিরক্ত লাগতেছে তো। তুমি দেখছো আমি কথা বলতেছি, তুমি রিকোয়েস্ট করতে পারতা। ভাই রাগ করেন না, শোনেন, আমি যেটা করছি আপনার ভালোর জন্যই করছি, বুঝছেন? আমি তো আপনার ভাইয়ের মতো মনে করি। আপনি দেখছেন না কয়দিন আগে আমি ফোনে কথা কইতাম, তারপর আমার কানতেও তো দেখছেন। এরপরে আমি তো আপনার ওই অবস্থায় দেখতে পাইতেছি, ভাই হয়ে আমি তো বেয়ের কষ্ট সহ্য করতে পারবো না। তুমি একটু বেশি বুঝছো, আর তোমার কাছে হচ্ছে গ্রেভি সস, বুঝতে পারছো? আবার ইংরেজি কম কেন? এটা অফিস না বললাম না? আঙ্গুর ফল টক, বুঝতে পারছো? তুমি নিজে পারো নাই তো এর জন্য। আঙ্গুর ফল কি টক হয় না নাকি? সব আঙ্গুর ফল খালি মিষ্টি নাকি? তোমারও না কি যে করা উচিত। কানবেন যে, এটা তো দেখতে পাইতেছি। এর পাশে তো চাকর নাই যে আপনার পানি জমানোর লেগে বাটি বাঁধবো। কাল আমি কাঁদবো, এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ঠিক আছে, যান বারান্দায়, যান বারান্দায় গিয়ে কথা বলেন, যান। যাইতেছি, আর দয়া করে অবদ্ধতা করবে না। অবদ্ধ লোক। মনে হয় যে কন্ট্রাক্টর রাস্তা নিয়ে কথা বলতেছে।
নিজের ওজন নিজে বোঝেন। সিদ্দিক ভাই এমএ আজকে আর খুব ভালো লাগতেছে বুঝছেন বিলাল ভাই এনে ঘুমাইতো না, কাবুও নাই, আইনের মধ্যে খুব আরামে একটা শান্তির ঘুম দিয়ে। বিলাল ভাই তো এনে ঘুমাবো না, তুমি ঘুমাবো কে? হ্যাঁ এনে তো হাওয়া ঘুমাবো। উঠো মিয়া, কাকু আর তার সময় কই গেছে, হয় আই এনে ঘুমাইব নাহলে বিলাল ভাই ঘুমাইব। মেহমান করতে এসে বিলাল ভাই এই জায়গায় ঘুমাবো না। হান্নান ইন্টারভিউতে কি কইছিলাম মনে নাই? হ্যাঁ কইছিলা না মেহমান এলে পরে তুমি হেল্প করবা, কইছিলা না? উঠো উঠো উঠো। 5 মিনিট আগে কি কইছে না কইছে হেগুন ভুলি যাই, আর আপনি কি কবেকার ইন্টারভিউর কথা লই আইছেন মিয়া। বুঝলে গেছো? হ্যাঁ উঠো উঠো, কই গেল দাও তুমি দাও। সিদ্দিক ভাই দেন, আপনারা বিরক্ত করবেন না তো, আর একটা স্বপ্ন এমন পূরণ করতে দেন। হান্নান উঠো দৌড় নিয়ে। কই উঠো। আপনারা কিন্তু বহুত দিন হয়েছে আই কিছু কই না, আপনি কিন্তু এলে বাড়ি বিলাল ভাই, বিলাল ভাই কি ও বিলাল ভাই, কি ব্যাপার কি হয়েছে? বিলাল ভাই চান্স আপনি এর মধ্যে ঘুমাবেন, এতে করে কি এর মধ্যে হাওয়া পাবো ঘুমাবো, এটা কোনো কথা নেই। আমি উঠবার কিছু উঠে না। তুমি ওটা এখান থেকে যাও। চল আপনি ঘুমাইতেন না? তোমার এখান থেকে যাইতে কইছে যাও। হান্নান যাও। এই বিছানে তুমি ঘুমাবা, এইটা হলো টয়লেট, ভাইতে দরকার হলো বাতি দিয়ে যাবা। তোমার কইছিলাম না? হ্যাঁ তোমার জন্য আলাদা ঘর আছে, মামার সব রুমের দায়িত্ব তো আমারই, এই পাশে তো আমারই, তুমি জানো না? হ্যাঁ তুমি এই জায়গায় ঘুমাবা আর আমি তোমার কাছাকাছি দরজার এই পাশে ঘুমাবো। কে রে তুমি দরজার কাছাকাছি ঘুমাবে কে রে? আরে বিপদ হলে তুমি ডাক দিলি তো আমি চলাম, বুঝো না তুমি? হ্যাঁ এই ছোট্ট ঘরে আমরা দুই ভাই বোন কেমনে সবাই? আরে সবুজ এই জায়গায় ঘুমাবো কে? সবুজ তো আমার হাতে ওই দিকে ঘুমাবো, বুঝো নাই? ছোট্টবেলা থেকে আমি আর আমার ভাই এক লগে ঘুমাই, আমার ছাড়া আমার বাড়ি ঘুমাইবো না। ওটা তো গ্রামে ঘুমাইছো, শহর কি ঘুমানো যাবো? হ্যাঁ ও ওই পাশে ঘুমাবো, তুমি এই পাশে আসো। সবুজ চলো চলো চলো, আমরা ঘুমাই চলো। শোনো এই দরজাটা না মাইরো না, আর এইটা মাইরে রেখো। কে রে এটা মারুম না কে রে? বিপদ আপদ হইলে তার তোমার কাছে আমার রুম, তুমি বুঝো না? হ্যাঁ এটা মাইরে না করলে। হ্যাঁ ঠিক করো, চলো শুয়ে পড়ি। আর তুমি বুঝতে পারছো না, এমন করে শুইলেই বন্ধ হবে, বুঝো নাই? তুমি পাশে শোনো। জি হইতেছে কি বলি বুঝতেছি না তো কিছু। কি হইতেছে? এই রুম ছেড়ে দিতে হবে, এখানে বিছনা হইতেছে, কি হচ্ছে কি বলি? বিলাল ভাই মেহমান আসছে না, বুঝেন না আপনি? মেহমান এলে তো একটু কষ্ট করে। বুঝাবুঝির কি আছে? মামা চলে গেছে, চিন্তা করছি আমি ওখানে আরামসে শুয়ে পড়বো আজকে। বলে কি হইতেছে ভাই? বিলাল ভাই একটু কষ্ট করেন, একটা রাত কষ্ট করলে শুয়ে যাবো গা। আমি কত দূর সহ্য করতে পারি এটা তুমি জানো তো? জি থ্যাংক ইউ।